قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ফেরেশতা বলল গো আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ও গো আল্লাহ আপনি কি পৃথিবীর মধ্যে এমন খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন মান ইউফসিদু ফিহা যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আপনি কি পৃথিবীর মধ্যে এমন প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাচ্ছেন প্রশ্ন আসতে পারে হুজুর ফেরেশতারা কিভাবে জানলো যে মানুষেরা দুনিয়াতে এসে রক্তপাত করবে ফিতনা ফাসাদ করবে কথা বলেন ঠিক কিনা তো ফেরেশতারা কিভাবে জানলো ফেরেশতারা কি গায়েব জানে নাকি কথা বলেন ফেরেশতারা কি অদৃশ্য সম্মানিত সুধী আমাদের গভীরভাবে একটা বিষয় জানা দরকার আজকে যে আমরা পৃথিবীর মধ্যে অবস্থান করতেছি যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি এই পৃথিবীটা মূলত এরকম ছিল না এই পৃথিবীটা জনমানব শূন্য ছিল এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না এই পৃথিবীর মধ্যে কোনো পশু পাখি কিছুই ছিল না আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রথম কোনো মানুষই সৃষ্টি করেন নাই পৃথিবীটা বসবাসেরই অনুপযুক্ত ছিল উপযুক্ত ছিল না কিভাবে অনুপযুক্ত ছিল পুরো পৃথিবীটার মধ্যে পানি ছিল কি ছিল আওয়াজ করে বলেন পানি ছিল অথই পানি চতুর্দিকে পানি শুধু পানি আর পানি ছিল পুরো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে যে কাবা ঘর আল্লাহর ঘর এখান থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি সূচনা করেন সুবহানাল্লাহ বলে আবার বুঝেন পুরো পৃথিবীতে কি ছিল এরকম কি পুরো পৃথিবী ছিল গাছ গাছারি এরকম পরিবেশ এরকম মানুষ ছিল কিছুই ছিল না পুরো পৃথিবীতে কি ছিল শুধু পানি ছিল মুখ খুলে আওয়াজ করবেন মুখ বন্ধ করে বসে থাকবেন না পুরো পৃথিবীতে পানি ছিল পবিত্র কাবা ঘর বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা করেন সুবহানাল্লাহ বলে পৃথিবীর সৃষ্টির সূচনাই হয়েছে বাইতুল্লাহ থেকে কাবা ঘর যেখানে অবস্থিত সেখান থেকে যখন এরকম পানি ছিল কাবা যেই জায়গায় স্থাপিত যেই জায়গায় আছে এই জায়গাটা একটু উঁচু ছিল টিলা সদৃশ খুব বেশি না একটু উঁচু ছিল আল্লাহ তাআলা যখন এই জমিন সৃষ্টি করতে চাইলেন ইচ্ছা করলেন তখন সেই জায়গাটা আস্তে আস্তে ঢালু হয়ে গেল নিচু হয়ে গেল সুবহানাল্লাহ বলেন এবং পানিগুলো স্রোতের ধারাবাহিকতা অনুযায়ী ওই নিচ দিকে পানি নামতেছিল আর একটা ঘূর্ণয়ন সৃষ্টি হয়েছিল কথা বলেন কি সৃষ্টি হয়েছিল ভালো করে বোঝার চেষ্টা করেন ঘূর্ণয়ন সৃষ্টি হয়েছিল পানি এরকম ঘুরে না কতটুকু ঘুরতেছিল কতটুকু স্পিডে ঘুরতেছিল আল্লাহ ভালো জানেন তবে বিশাল আকার একটা ঘূর্ণয়ন সৃষ্টি হয়েছিল কাবা ঘর যেখানে স্থাপিত সেখানে তখন এই পানি ঘোরার ফলে সেখানে ফেনা সৃষ্টি হয় কথা বলেন কি সৃষ্টি হয় পানি ঘোরার বলে দেখবেন এখনো অনেক জায়গায় এক জায়গায় ধারাবাহিকভাবে পানি পড়তে পড়তে সেখানে ফেনা সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা তো এভাবে যখন ফেনা সৃষ্টি হলো এই ফেনা আস্তে আস্তে জমতে একটু মাটি আকৃতি লাভ করলো সুবহানাল্লাহ সর্বপ্রথম ফেনা জমতে কি হলো মাটি হলো জমিনের সর্বপ্রথম স্থিতি লাভ করলো সেই জায়গায় সুম্মা দুফিয়াতিল আরদু অতঃপর জমিনটাকে সম্প্রসারিত করা হলো কি করা হলো কথা বলেন কি করা হলো সম্প্রসারিত করা হলো সে জমিন সম্প্রসারিত হতে হতে আজকে এই পৃথিবীর 7 মহাদেশে পরিণত হয়েছে সুবহানাল্লাহ সে জমিন সম্প্রসারিত হতে হতে আজকে পৃথিবী সুবহানাল্লাহ তো আমরা এই জায়গা থেকে কি একটা জিনিস জানতে পারলাম যেই জায়গা থেকে আল্লাহ তাআলা
জমিন সৃষ্টি শুরু করেছেন, সেই জায়গাটা কোথায়? হয়তো নামাজ পড়ে বলেন সেই জায়গাটা কোথায়? বাইতুল্লাহ। কাবা পৃথিবীর মধ্যস্থানে অবস্থিত। কোথায় অবস্থিত? পৃথিবী, পুরো পৃথিবীর আপনি যদি কাবা থেকে চতুর্দিকে আপনি মাপ দেন, কাবা হলো পৃথিবীর সর্ব মধ্যস্থানে অবস্থিত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কাবা ঘর কখন নির্মিত হয় এ নিয়ে বিভিন্ন মতামত, বিভিন্ন বর্ণনা আছে। আমি আপনাদেরকে বিশুদ্ধ মত বলতে চাই, সেটা হলো এই কাবা ঘর সর্বপ্রথম আল্লাহর ফেরেশতারা নির্মাণ করেন। আওয়াজ করে বলেন, কারা নির্মাণ করেন? আল্লাহর ফেরেশতারা আল্লাহর নির্দেশে সর্বপ্রথম এই কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সর্বপ্রথম কারা? ফেরেশতারা। বিখ্যাত তাফসীরবিদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই ভূপৃষ্ঠ সৃষ্টির 2000 বছর আগে, কত বছর আগে? এই পৃথিবী সৃষ্টির, জমিন সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় আছে যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 2000 বছর আগে এই কাবা আল্লাহ তাআলা নির্মাণ করেন ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আগে ইবাদতের ঘর, পরে ইবাদত করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আগে কি ইবাদতের ঘর। সম্মানিত শুনি, আল্লাহ গড় সৃষ্টি করলেন, এখন গড়ের ইবাদত যারা করবে তাদের সৃষ্টি করা দরকার আছে নাকি নাই? কথা বলেন। শুধু গড় হলে হবে? এই যে মসজিদ নির্মাণ করলেন আপনারা, শুধু এই মসজিদ হইলে হবে যদি আপনারা না থাকতেন? কথা বলেন, হবে? মসজিদ নির্মাণ করেন, আগে মসজিদ নির্মাণ করি, পরে এই মসজিদে দূর দারাজ থেকে মানুষ এসে আস্তে আস্তে সেখানে কি হয়? সমবেত হয়, নামাজ পড়ে। তো ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এখন এই ঘরের ইবাদত জানা করবে তাদেরকে এই পৃথিবীতে পাঠানোর দরকার আছে নাকি নাই? আল্লাহ তো পাঠাবেন মানুষকে। আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহ তাআলা এই মানব সৃষ্টি সম্পর্কে, খলিফা সৃষ্টি সম্পর্কে, প্রতিনিধি সৃষ্টি সম্পর্কে আল্লাহ এখন ফেরেশতাদেরকে বলতেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেটা আল্লাহ সুস্পষ্ট রূপে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون সুবহানাল্লাহ। ওয়াসবে বলেন, আল্লাহ যখন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করবেন, এই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তার প্রিয় ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তার ফেরেশতাদেরকে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি তো খলিফা পাঠাতে যাচ্ছি, আমি তো প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কাদেরকে বলেন? আওয়াজ করে বলেন, জোরে বলেন, কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধিত্ব সৃষ্টি করতেছি। মালাকুন এর বহুবচন মালাইকা, অর্থাৎ ফেরেশতা, বার্তা প্রেরক, যাকে পাঠানো হয়েছে, ফেরেশতা। সম্মানিত শুধু ফেরেশতার আকার আকৃতি, ফেরেশতা সম্পর্কে, ফেরেশতা শুধু কায়াহীন নয়, এদের একটা কায়া আছে। কি আছে? কথা বলেন। কায়া আছে, এদের অস্তিত্ব আছে, অস্তিত্বহীন নয়। এই ফেরেশতা
তবে কায়া এটা আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে যেই কায়া ধরার শক্তি সামর্থ্য দিছে ওটা অতটুকু ধরতে পারে, বেশি ধরতে পারে না। নির্ধারিত সীমা রেখা আছে। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন। কথা বলেন, কি দ্বারা সৃষ্টি করেছেন? নূর দ্বারা। হাদিসের মধ্যে আছে আল্লাহ ফেরেশতাদেরকে নূরের মাধ্যমে, নূরের দ্বারা সৃষ্টি করেছেন। জিন জাতিকে আল্লাহ তাআলা নির্ধূপ অগ্নিশিখা থেকে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। হাদিসে এটাও বলা হয়েছে আল্লাহ আদমকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছেন সেটা বলে দেওয়া হয়েছে। চিৎকার করে বলেন, আদমকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? আর জোরে বলেন, কি থেকে সৃষ্টি করা হয়েছে? পুরো বিশ্বের আল্লাহ এক মুঠো মাটি দ্বারা। কথা বলেন, কয় মুঠো? এক মুঠো মাটি দ্বারা। যেই এক মুঠো মাটি পুরো বিশ্বের সমস্ত জায়গা থেকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই এক মুঠো মাটি পুরো বিশ্বের সমস্ত জায়গা থেকে নেওয়া হয়েছে। এই কারণেই বনি আদমের মধ্যে বৈচিত্র্য রঙের বনি আদম। কথা বলেন, ঠিক কিনা? এক এক লোকের এক এক কালার, এক এক দেশের এক এক কালার। কথা বলেন, ঠিক কিনা? এক এক জনের এক এক মেজাজ। কেউ কড়া, কেউ নমনীয়তা কারো মধ্যে আছে, কেউ রুক্ষ, কেউ মাঝামাঝি অবস্থায় আছে। কথা বলেন, ঠিক কিনা? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ, ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধিত্ব সৃষ্টি করতে যাচ্ছি, প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি আমি। আল্লাহ ফেরেশতাদেরকে কেন বললেন? প্রশ্ন আসে কি আসে না? ফেরেশতাদের ইচ্ছা, ফেরেশতাদের মত আল্লাহ তাআলা যাচাই করতে চাইলেন। ফেরেশতারা বলল কি? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা বলল, আল্লাহ, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীর মধ্যে এমন খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন, মান ইউফসিদু ফীহা, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? আপনি কি পৃথিবীর মধ্যে এমন প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাচ্ছেন? কে বলল? কথা বলেন, মনোযোগ দিয়ে শুনতেছেন তো? কে বলল? প্রশ্ন আসতে পারে, হুজুর ফেরেশতারা কিভাবে জানলো যে মানুষেরা দুনিয়াতে এসে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে? কথা বলেন, ঠিক কিনা? ফেরেশতারা কিভাবে জানলো? ফেরেশতারা কি গায়েব জানে নাকি? কথা বলেন, ফেরেশতারা কি অদৃশ্যের সংবাদ জানে? এর অনেকগুলো উত্তর আছে যে ফেরেশতারা কিভাবে জানলো। এর মধ্যে থেকে গ্রহণযোগ্য দু একটা কথা আপনাদেরকে আমি বলি বোঝার জন্য। ভালো করে শোনেন। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছিলেন। চিৎকার করে বলেন, কাদেরকে সৃষ্টি করেছেন? জিন জাতি। যারা পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ করে, রক্তপাত করে, খুন খারাপি করে, অন্যায় অনাচার যাদের মধ্যে চরমভাবে ছড়িয়ে পড়ে, আল্লাহ সেই জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ফেরেশতারা এই জিন জাতির উপর কিয়াস করে বলেছেন যে আল্লাহ যেহেতু আগে জিন জাতি সৃষ্টি করেছেন, তারাও ফিতনা ফাসাদ করছে, রক্তপাত করছে, সুতরাং এখন যাদেরকে সৃষ্টি করবে তারাও করবে। কেউ কেউ বলেন, কোন মুফাসসির বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর মধ্যে মাটির মধ্যে যে জিনিসই রাখা হয় তারা সেখানে রক্তপাত করে, ফাসাদ করে, বিপর্যয় সৃষ্টি করে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আগে জানিয়ে দিয়েছিলেন যে জমিনের বৈশিষ্ট্য এই যে এখানে যদি কোনো সৃষ্টি রাখা হয় তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করে। এই দৃষ্টিকোণ থেকে ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন প্রতিনিধি সৃষ্টি করবেন, এমন খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন যারা বিপর্যয় করবে, বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে। কোন বর্ণনায় এসেছে, সহিহ বর্ণনায় এসেছে, কোন সাহাবা থেকে বর্ণনায় আসছে যে এখানে আল্লাহ তাআলার এই কথার মধ্যে কিছু কথা উজ্জ্ব আছে, কিছু কথা গোপন আছে। সেটা হলো
আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করলো, গো আল্লাহ, এ কেমন খলিফা? তখন আল্লাহ তাআলা বললেন যে এরা এমন যে তাদের সন্তান সন্ততি হবে, তারা ফিতনা ফাসাদ করবে, তারা বিভেদ সৃষ্টি করবে, এমনকি খুন পর্যন্ত, হত্যা পর্যন্ত তারা করবে। তখন ফেরেশতারা আল্লাহকে বলল, গো আল্লাহ, আপনি পৃথিবীতে এমন বস্তু, এমন জিনিস সৃষ্টি করতে যাচ্ছেন যারা পরস্পরে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। তখন আল্লাহ বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। ওই সমস্ত লোকদের মধ্যে থেকে এমন লোক হবে যারা আমার অনুগত থাকবে, আমার হুকুম অনুযায়ী নিজের জীবন করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে চাই? সবাই চাই কি? আওয়াজ আসতে কেন? সবাইকে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে চাই? কারা কারা চাই? হাত তুলেন তো দেখি। আল্লাহ প্রত্যেককেই কবুল করেন, বলেন আমিন। সম্মানিত সৈনিক, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বললেন। এখন ফেরেশতাদের যে কথা হলো যে আপনি এদেরকে সৃষ্টি করবেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো খলিফার জন্য উপযুক্ত, অর্থাৎ আমরা আপনার অনুগত বান্দা, আমরা আপনার অনুগত ফেরেশতা। আল্লাহ তাআলা কেমন জানি আদেশসূচক ভাবে তাদেরকে সুস্পষ্ট রূপে জানিয়ে দিচ্ছেন, তোমরা পৃথিবীর জন্য খলিফা নিযুক্ত হওয়ার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য তোমরা পৃথিবীতে উপযুক্ত না। গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মতলক একটা জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, ওটার মধ্যেই সীমাবদ্ধ, এর থেকে বাইরে তারা চিন্তা করতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, যাকে যেই জিনিসের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন ওই জ্ঞানের মধ্যেই ওই ফেরেশতা সীমাবদ্ধ, এর থেকে বাইরে চিন্তা সে করতে পারে না। এরা ফেরেশতারা। কিন্তু মানুষ এরকম নয়, মানুষ বিপরীত। মানুষের চিন্তা শক্তি আম চিন্তা করতে পারে, বুঝতে পারে। যেমন ধরেন, একটা ঘরে ঢোকার পথে, রাস্তা আপনার সিঁড়িতে 2 জোড়া জুতা আছে। কত জোড়া জুতা আছে? মানুষে ওই 2 জোড়া জুতা দেখে বুঝতে পারে লোক কয়জন আছে। কথা বলেন, জোরে বলেন। 2 জন আছে। ফেরেশতাদের ওই জ্ঞান নাই যে এখানে 2 জন লোক আছে। আল্লাহ যাকে যেই জ্ঞান দিয়ে, যতটুকু জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, ওটার মধ্যেই, অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কথা বুঝতে পারছেন? কিন্তু মানুষকে এরকম, মানুষ এরকম না। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর আদম যে জমিনের জন্য উপযুক্ত, খলিফা হওয়ার জন্য, প্রতিনিধি হওয়ার জন্য যে আদম ফেরেশতাদের চাইতে উপযুক্ত, আল্লাহ এটা প্রমাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ওয়াআল্লামা আদামাল আসমাআ, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে কিছু নাম শিক্ষা দিলেন। প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? নাম শিক্ষা দিলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের নাম শিক্ষা দিলেন। আল্লাহ জানেন যে ওয়াল্লামা আদম আসমা আকুল্লাহা, প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দিলেন। দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। পূর্বের কথা, ফেরেশতাদেরকে আল্লাহ মতলব জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। যেই জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন এর থেকে বাইরে ওদের জ্ঞান নাই। এই যে নামগুলো আল্লাহ শিক্ষা দিলেন, এটা কিন্তু ফেরেশতাদের সামনেই আল্লাহ শিক্ষা দিলেন। কাদের সামনে? কথা বলেন। আল্লাহ আদমকে ফেরেশতাদের সামনে প্রতিটি জিনিসের নাম শিক্ষা দিলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর, আল্লাহ ফেরেশতাদেরকে কি নাম শিক্ষা দিলেন? আসে কি আসে না? এই পৃথিবীর প্রত্যেক জিনিসের নাম আল্লাহ শিক্ষা দিয়েছেন। নাম এবং আওসাফ, নাম এবং গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। যেমন কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ এভাবে শিক্ষা দিয়েছেন যে এটা সমুদ্র, ওটা পাহাড়, এটা এই, এটা সেই, এবং এটার বৈশিষ্ট্য এটা, এটার বৈশিষ্ট্য এটা। এরকম ভাবে
ফেরেশতাদের সামনে আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। কাকে শিক্ষা দিলেন? আদমকে। এই কথাই আল্লাহ বলতেছে সামনে যেহেতু কথা, আমি যদি আপনাদের সামনে একজনকে একটা কথা বলি, আপনারা শুনলেন কি শুনলেন না? কথা বলেন, কথা বলেন। এখন যদি ওনাকে যে জিনিসটা শিক্ষা দিলাম, এটা যদি আমি আপনাদেরকে বলি, ভাই বলেন, বলতে পারবেন তো? পারবেন না। কিন্তু ফেরেশতারা ভিন্ন, আল্লাহ ওদেরকে শিক্ষা দেয় নাই। ফের আদমের সামনে বলছে ঠিক আছে, কিন্তু আল্লাহ পরবর্তী আয়াতে ফেরেশতাদেরকে বললেন, এই নামগুলো শিক্ষা দেওয়ার পরে বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এই নামগুলো আবার ফেরেশতাদের সামনে উপস্থাপনা করলেন যে তোমরা এখন বলো তো। ফাকাল আনবিউনি বিআসমাইহা উলাইন কুনতুম সাদিকিন, এখন এই যে নামগুলো আদমকে বললাম, এই নামগুলো এবং বৈশিষ্ট্যগুলো তোমরা বলো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন আল্লাহ। তখন ফেরেশতারা দেখেন কি বলে, কলো, তারা বলতেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো আল্লাহ, আপনি তো পুত পবিত্র, আপনি পুত পবিত্র, মহান। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, তবে যে জ্ঞান আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা ছাড়া কোনো জ্ঞান আমাদের নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই নামগুলোই হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। ক্বালা ইয়া আদম, আল্লাহ বললেন হে আদম, আনবিউহুম বিআসমাইহিম, যে নামগুলো তোমাকে শিক্ষা দেওয়া হলো এই নামগুলো তুমি ফেরেশতাদের সামনে বলো। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে প্রতিটা জিনিসের নাম আর বৈশিষ্ট্যগুলো বললেন, গুণগুলো বলে দিলেন, কাল, আল্লাহ পাক বললেন আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যা আমি জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের সামনে বুঝালেন দুনিয়ার মধ্যে খলিফা হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে প্রতিনিধি হওয়ার জন্য তোমরা উপযুক্ত নয়, দুনিয়ার মধ্যে প্রতিনিধি হওয়ার জন্য আদম উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেললেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব যখন প্রমাণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেওয়ার কথা বললেন। শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেছে, এখন আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা দিল, একমাত্র একজন বাদ দিয়া চিৎকার করে বলেন, নাম কি? আরো জোরে বল, ইল্লা ইবলিস। তো এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা এখন আদমকে সিজদা করো, প্রত্যেকে কি করলো? কথা বলেন, আর জোরে বলেন, কি করলো? সিজদা করলো। কে করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা, সে প্রত্যাখ্যান করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। কি করলো? অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলশ্রুতিতে হলো কি? সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে একটা প্রশ্ন আসে, এই আয়াতে আল্লাহ তাআলা আদমকে সিজদা করার কথা বললেন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ছিলেন, তখন তার বাপ মা এবং বরগোষ্ঠী যারা আছে তারা যখন মিশরে গেল, তখন তারা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো। তাহলে কি মানুষকে সিজদা করা তো মনে হয় যায় হুজুর? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। এখানে আদমকে সিজদা করলো, আবার সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সিজদা করলো। সুতরাং বিভিন্ন জায়গায় সিজদা করা তো জায়েজ। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে যে আগের যুগের সিজদা
আর প্রাচীনকালের সেজদা আর আমাদের যুগের সালাম, মুসাফাহা, মুআনাকার সমতুল্য। কথা বুঝে আসছে? আগের যুগে মানুষ সম্মান করত আপনার সেজদার মাধ্যমে, একজন আরেকজনকে কি করত? সম্মান প্রদর্শন করত। ইবাদতের সেজদা নয়, ইবাদতের সেজদার জন্য একজনে উপযুক্ত চিৎকার করে বলার নাম কি? আল্লাহ। ইবাদতের সেজদা নয়। আগের যুগে সিজদা মানুষকে সম্মান প্রদর্শনের সিস্টেম হিসেবে সিজদা করা। আমরা যেমন এখন সম্মান করি সালামের মাধ্যমে, মুসাফাহার মাধ্যমে, মুআনাকার মাধ্যমে, দাঁড়িয়ে কেউ আসলে দাঁড়িয়েও আমরা কি করি? সম্মান করি। এ প্রসঙ্গে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন গ্রন্থে বর্ণনা করেন যে পূর্ববর্তী নবীদের উম্মতের মধ্যে, পূর্ববর্তী নবীদের শরীয়তে বড়দের প্রতি সম্মানসূচক সেজদা করা বৈধ ছিল। পূর্ববর্তী নবীদের শরীয়তে বড়দের প্রতি সেজদা করার মাধ্যমে সম্মান করা কি ছিল? বৈধ ছিল। কিন্তু শরীয়তে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কাউকে সম্মান করনার্থে সেজদা করা সম্পূর্ণই হারাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তার আহকামুল কোরআনে গ্রন্থে এই কথা উল্লেখ করেছেন। সুতরাং এখন কাউকে সম্মানসূচক, জীবিত হোক মৃত হোক, সেজদা করা বৈধ নাকি হারাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। এখন আসেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যখন অভিশপ্ত হলো, শয়তানকে বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা দুইজনে জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে বাস করতে থাকো। হাইতু শুকতুমা, যেখানে ইচ্ছা সেখানে গমন করবে, যা ইচ্ছা তাই খাবে, তোমরা জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতে থাকো। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে সাবধান, এই যে গাছ দেখা যায়, এই গাছের কাছেও তোমরা কি করবে না? যাবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে গাছের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু কোনো ফলের কথা বর্ণনা করা হয় নাই। নির্ধারিত কোনো গাছের কথা বর্ণনা করা হয় নাই, নির্ধারিত কোনো ফলের কথা বর্ণনা করা হয় নাই। মুহতারাম হাজির, সহিহ সনদে কোনো হাদিসের মধ্যেও কোনো নির্ধারিত কোনো গাছের কথা বর্ণনা করা হয় নাই, নির্ধারিত কোনো ফলের কথা বর্ণনা করা হয় নাই। বোঝা গেল এটা যে কোনো গাছ হইতে পারে, আপেল গাছ হইতে পারে, আঙ্গুর গাছ হইতে পারে, ডুমুর গাছ হইতে পারে, আবার কি হইতে পারে? গন্ধম গাছ হইতে পারে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। আল্লাহ বলেন এই গাছের কাছেও যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরতেছে। জান্নাতের বাহির থেকে মুহতারাম হাজিরিন হাওয়া আলাইহিস সালামের সামনে এসে পাগড়ি আর পাঞ্জাবি পরে এসে বলল, মা কেমন আছো? ভালো আছি। এই যে জান্নাতের মধ্যে থাকতেছো, জান্নাতের নিয়ামত, অপরন্ত নিয়ামত ভোগ করতেছো, এটা কি চিরস্থায়ী চাও নাকি ক্ষণস্থায়ী যাও? হাওয়া আলাইহিস সালাম বলতেছে চিরস্থায়ী যাই। তখন শয়তান তাকে ধোঁকা দিল, যদি চিরস্থায়ী চাও, যে আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, ওই যে গাছ দেখা যায়, সেই গাছ থেকে একটা ফল ছিঁড়ে তোমরা ভক্ষণ করো। হাওয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না। তখন শয়তান তাকে ধোঁকা দিল, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে এই জন্য যেন তোমরা জান্নাতে থাকতে না পারো। সুতরাং জান্নাতে যদি থাকতে চাও তাহলে ওই গাছের ফল খাও এবং সে ফল ছিঁড়ে তোমার স্বামীকে খাওয়াও। কোন গাছ থেকে খাওয়াইছো এটা বলবা না। হাওয়া আলাইহিস সালাম ফল খেতে খেতে স্বামীর কাছে গেল, আদম আলাইহিস সালাম খেলো। খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাদেরকে সেখান থেকে দুনিয়ার মধ্যে নামিয়ে দেওয়া হলো। সংক্ষেপে বলতেছি মুহতারাম হাজিরিন, তাফসিরে যাচ্ছি না। ফাআযাল্লাকুমাশ শাইতানু আনহা ফাআখরাজাকুমা মিম্মা কানা ফি। শয়তান তাদেরকে পদস্খলন করলো, সেখান থেকে তাদেরকে বের করে দিল। অকুলনা বিতু বাদুকুম লিবাদিন আদু। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলল, তোমরা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নেমে যাও, একজন আরেকজনের শত্রু রূপী। অর্থাৎ দেখেন, আল্লাহ শুরুতেই জানিয়ে দিচ্ছেন
একজন আরেকজন, তোমরা তোমাদের শত্রু শয়তান। কে? কথা বলেন, কথা বলেন না কেন? শত্রু কে? শয়তান সম্পর্কে আল্লাহ শুরুতেই হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস